শেয়ার মার্কেটের চেয়ে জমি আসলে অনেকাংশে ভালো। আসেন আমরা একটা গল্প শুনি আজকে, বাস্তব অভিজ্ঞতা, যে তারা দুই বন্ধু দুইজনই একটা প্রতিষ্ঠান চালান। মানে একটা প্রতিষ্ঠানে উনি দুইজনই কি করেন, জব করেন। তো একজন হচ্ছেন যে উনি হচ্ছেন শেয়ার বাজার, আর হচ্ছে যে আপনার নিয়ে ব্যস্ত ইন্স্যুরেন্স কোম্পানি। উনি ম্যাটলাইফে চাকরি করতেন। কাজে ম্যাটলাইফে চাকরি করে ওই ভদ্রলোক কী করেছেন, ওই খালি বিমা পলিসি করাইতেন, আর সেখান থেকে যে মুনাফা বা স্কুল থেকে যে বেতন পাইতেন সেই বেতনের টাকা উনি সর্বদাই শেয়ার বাজারে ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনে কিনে উনি রেখে দিতেন। ওনারা আসলে ব্যাট ধরেছিলেন যে 10 বছর পরে দেখি কে গেইনার হয়। তো এই 10 বছরে দেখা গেছে আলটিমেটলি 8 বছরের মাথায় এসে যে যিনি জমিতে ইনভেস্ট করেছেন উনি কী করতেন, সর্বদাই ওনার গ্রামের আশেপাশে উনি জমি কিনেছেন, সেই জমিতে উনি চাষাবাদ করতেন। সেই জমিতে যে জমিগুলোতে রাস্তাঘাট ছিল না, উনি কিন্তু সেই জমিগুলা কী করেছেন, ধান চাষ করতেন। একটা সময় ধান চাষ করতেন উনি, তারপর বুঝলেন যে উনি আসলে জমি কিনতে কিনতে অনেক জমি হয়ে গেছে। এখন উনি কী করলেন, অল্প কিছু জমি যেগুলোতে রাস্তাঘাট নাই সেগুলোতে উনি মাটি বাড়াতে শুরু করলেন এবং সেগুলোতে সবজি চাষ করতেন। এবং যিনি চাষ করতেন ওনাদেরকে বছর হিসেবে চুক্তিতে দিয়ে দিতেন যে এই নেন 10 শতক জায়গা, আমাকে বছরে আপনি এখান থেকে 15,000 টাকা দিবেন। তো ওই ভদ্রলোক কী করতেন, সেখানে সারা মাস মানে সারা বছরই সবজি চাষ করতেন। তো এই সবজি চাষ করে উনি যে টাকা পাইতেন সেটা তো ওনার সংসার চলতো, উনি ভালো মতো চলতেন, পাশাপাশি উনি কিন্তু ওনার টাকাটা পরিশোধ করেছেন। তো এভাবে করেই 8 বছরের মাথায় এসে দেখা গেছে ভদ্রলোকের এখন সম্পত্তির পরিমাণ প্রায় 50 লাখ টাকার কাছাকাছি। আর ওই যিনি শেয়ার বাজারে আছেন ওনার টাকা এখন উনি তুলতে পারতেছেন না শেয়ার মার্কেট থেকে, আসলে উনি এখন বেরোতে পারতেছেন না, কেননা এখন উনি আশায় আছেন হয়তো আজকে না হোক কালকে হোক পরশু হোক ওনার শেয়ারের দাম বাড়বে এবং উনি এখন মাইনাস পজিশনে আছেন। হ্যাঁ, এর মানে এই না আমি আপনাকে উদ্বুদ্ধ করতেছি না যে আসলে শেয়ার মার্কেটটা খারাপ। শেয়ার মার্কেট আসলে ভালো তখনই ভালো যখন দেখবেন আপনার স্থাবর অনেক সম্পত্তি আছে, আপনি আপনার টাকাটাকে লিকুইড করতে চাচ্ছেন। মানিটাকে লিকুইড করার জন্য শেয়ার বাজারে যে পারফেক্ট, এবং এটার অবশ্যই একটা ভালো দিক আছে। তবে আপনার যদি টাকা থাকে, আপনার যদি গোল থাকে, আপনি কি করতে পারেন, এইরকম টার্গেট সেট করতে পারেন যে আমি আমার সমস্ত টাকা বা যে টাকাটা আইডেল মানি সেটা আমি ব্যাংকে ফেলে না রেখে বা শেয়ার বাজারে বিনিয়োগ না করেও আপনি কি করতে পারেন যে একটা মোটা অঙ্কের টাকা এরকম রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। এবং রিয়েল এস্টেটে যদি আপনি ইনভেস্ট করেন যখন তখন টাকাটা কিন্তু আপনি কি করতে পারবেন না, জায়গাটা হয়তো বিক্রি করতে পারবেন, টাকাটা উইথড্র করে নিয়ে আসতে পারবেন। এটাই একমাত্র মানে ডিসঅ্যাডভান্টেজ, আর বাকি সবই অ্যাডভান্টেজ। তবে আপনি কি করতে পারেন, জায়গা অবশ্যই কেনার আগে দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে কিনতে হবে। এই ব্যাপারে আপনাকে এক্সপার্ট হতে হবে, নতুবা কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপরেই আপনি কিন্তু জায়গা কিনবেন। আমি আপনাকে জায়গা জমির ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেছি, মানে এই না কালকে গিয়েই আপনি একটা জায়গা কিনে ফেলবেন। আপনি কি বুঝছেন আপনার হাতে কী পরিমাণ ফান্ড আছে, সেই ফান্ডটা আসলে আপনি কতটুকু ইমার্জেন্সির জন্য রাখবেন, আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনি কি করতে পারেন, এরকম ভালো জমি যে জমিটা আসলে আপনার মানে আউটপুট আসবে। আউটপুট কি, মনে করেন এই জমিটা ভাড়া দিলেও আপনি টাকা পাবেন, অথবা আপনি এখানে কোনো স্থাপনা করে দিলেও আপনি ভাড়া পাবেন, অথবা এখানে সবজি চাষ মাটি ভরাট করে দিলে সবজি চাষ করলেও বা সবজি চাষের লোক আপনার আছে বা আপনার ভাই বোনকে দিয়ে করাইলেও আপনি সেখান থেকে একটা বেনিফিট পাবেন। সব কিছুর পরে কিন্তু আমরা একটা রেজাল্ট চাই। আসলে আমি যে জায়গায় ইনভেস্ট করি না কেন সেই ইনভেস্টটাই হতে হবে যে একটা রেজাল্ট আমাকে থাকতে হবে। যদি রেজাল্ট না পাওয়া যায় তাহলে দেখবেন কিছুদিন পরে ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু ক্ষান্ত হয়ে গেছেন, কারণ আপনি একের পরে ইনভেস্টমেন্ট করতেছেন কিন্তু সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না। এটা আপনার জন্য একটা পীড়াদায়ক হতে পারে। ওই ভদ্রলোক যিনি টিচার, উনি প্রথম অবস্থায় এরকম কৃষি জমি কিনেছেন, হাওরের জমি কিনেছেন, কিন্তু ওনাকে আমরা পরামর্শ দিয়েছি যে আপনি আসলে এই জায়গাগুলো ফেলে না রেখে আপনি সেখানে মাটি ভরাট করেন। উনি বলতেছেন এখানে তো 75 ডিসিমেল জায়গা, এত জায়গা মাটি ভরাট করবো কীভাবে? আমি বলছি এত জায়গা মাটি ভরাট করার দরকার নেই, আপনি 10 ডিসিমেল জায়গা মাটি ভরাট করেন এবং এই 10 ডিসিমেল জায়গায় একজন লোককে আপনি ভাড়া দেন, উনি সবজি চাষ করুক, তারপর উনি সেখান থেকে আপনাকে একটা রিটার্ন দিবে। এভাবে করেই কিন্তু আস্তে আস্তে উনি এখন শুধুমাত্র সবজি ক্ষেত করায় ভাড়াই পান 1 লাখ টাকা। শুধু মাটি থেকেই ওনার ভাড়া আসে 1 লাখ টাকা। উপর দিকে যিনি শেয়ার মার্কেটে ছিলেন ওনার তো অবস্থা বুঝতেই পারছেন, বর্তমান শেয়ার মার্কেটের অবস্থা খালি তোলানিতে যাচ্ছে। হয়তো বা এটা রিব্যাক করবে এবং এটা আমি আশা করি এটা ভালো পর্যায়ে যাবে, যদিও আমারও নিজেরও এখানে ইনভেস্টমেন্ট আছে। তবে ধৈর্য হারা হবে না, আসলে ইনভেস্টমেন্ট হয় দীর্ঘমেয়াদে। তবে আমি মনে করি শেয়ার বাজার থেকে অনেকাংশে ভালো জমিতে বিনিয়োগ করা। ধন্যবাদ।